গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমিও ভালো আছি। পুজো করে ঘরের মধ্যে এসে দেখো রেডি হয়ে আবার বেরোচ্ছি। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। দেখো কত কিছু প্যাকড, হাত একদম ভর্তি। আবার একটা জিনিস ছেড়ে এসেছি ঘরে, দেখো আবার উঠলাম, আবার নামছি। কি বলবো, কোথাও যাওয়ার আগে একদম সব কিছু গুছিয়ে নিতে হবে, না হলে হবে না। তারপরে দেখো এই যে গাড়িতে চেপেছি, এখন বেরোচ্ছি। চলো তোমরাও সাথে, কোথায় যাচ্ছি আমাদের নিয়ে ঘুরবো। চলো। বেশ 2-3 দিন ধরে ঘোরাঘুরি বেশি হচ্ছে, তবে এমনি ঘোরা না বন্ধুরা, কাজের জন্যে ঘোরাফেরা। বাড়ির কাজকর্ম ভোর থেকে উঠে সেরে কোনো দিন রান্না করতে পারছি, কোনো দিন পারছি না, এরকম বেরিয়ে যাচ্ছি। তার কারণ ছেলে এসেছে বাড়িতে, বাইরে একটু বেরোচ্ছে। কিছু কিছু ডক্টর দেখালাম, কিছু টেস্টের ব্যাপার আছে, এই জন্য প্রত্যেক দিনই একটু না একটু বেরোতে হচ্ছে। আজকেও কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। আজ যাব হাই স্ক্যানে, ওইখানে কিছু টেস্ট রয়েছে, সেই জন্যেই একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলো। আজকে ওয়েদারটা একদম সকালবেলা তো বেশ ভালোই আছে, বৃষ্টিটা নেই, কিন্তু এরপরে মনে হচ্ছে বৃষ্টি নামবে। বেশ থমথমে হয়ে আছে আকাশ, এখনো রোদ্দুর দেখা নেই। আর সকালবেলাটা তো রাস্তায় বেরোলে বেশ ভালোই লাগে, অপূর্ব সুন্দর চারদিকের ভিউগুলো। আজকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না, রোদ্রু নেই। একটু রোদ্রু যদি উঠতো তবে পাহাড়টা দেখা যেত। আজকে মেঘলা হয়ে আছে আকাশ, রোদ্রু না থাকাতে সব একদম ঝাপসা হয়ে রয়েছে, মনে হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে অনেক দূরে। আর গলার ভয়েসটা এখনও কিন্তু অন্যরকম রয়েছে বন্ধুরা, ইগনোর করো। এরকমভাবে তোমরা ভিডিওগুলি দেখবে, শুনবে। আজকে বাড়িতে রান্না করে আসতে পারিনি। সকালবেলা উঠে কাজ টাজ শেষ করে স্নান করে গোপুসোনাকে তুললাম, তুলে পুজো টুজো করে বেরিয়ে পড়লাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। অপূর্ব লাগছে দেখো। প্রত্যেক দিন আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তোমরা ঘরে বসে একটু ঘোরাঘুরি করো আমার সাথে, রিল্যাক্সে। বেশ বৃষ্টি এসে গেছে। সামনেকার গ্লাসটা দেখো, কিছু দেখা যাচ্ছে না। দেখো, পরিষ্কার না করলে ঝাপসা হয়ে যাচ্ছে। বেশ বৃষ্টি হচ্ছে বন্ধুরা। বৃষ্টির মধ্যে বেশ গাড়ি নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, তাই কি না বলো? আমাকে তো খুব ভালো লাগে। কত দূর যাবে গাড়ি, যাক, বসে থাকবো গাড়ির মধ্যে আর চারদিকের দৃশ্যগুলি দেখবো। বৃষ্টি হলে কীরকম লাগে সেইটাই দেখার জন্য আমি বাইরে তাকিয়ে থাকি। গাছের পাতার মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না? গাছের পাতাগুলো নড়ছে, খুব ভালো লাগে। তো আমরা সবার আগে এই যে দেখো, এই ক্লিনিকটাতে এসেছি বন্ধুরা। এইখানে কাজ রয়েছে, এইখানে কাজ সেরে যাব শিলিগুড়িতে। বাবা ছেলেতে গেছে, আমি গাড়ির মধ্যেই বসে রয়েছি, কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তা আমি বললাম যে আর বৃষ্টির মধ্যে আমি নামবো না, তোমরাই যাও। তা আমি বসে বসে তোমাদের এইখানকার একটু ভিউটা দেখাচ্ছি।
দুই পাশে বাড়ি রয়েছে, বেশ অনেক বড় বড় 2 তলা 3 তলা এরকম বাড়িগুলো রয়েছে, বেশ ভালো লাগছে। তাই এখান থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি ভিউগুলো। তারপরে বন্ধুরা ওইখানে হয়ে গেছে, ওইখান থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আবার একটু আমরা দাঁড়িয়েছি। আর দাঁড়ানোর পরে দেখছি এই দেখো এই কারেন্টের তারগুলোতে কারা বসে রয়েছে দেখো। দুটো আছে, হ্যাঁ একবারে দুটোকে নিতে পারছি না, তোমাদেরকে দেখাবো। একটা এসছে শুধু ক্যামেরায়, দাঁড়াও আর একটাকে নিই। দুটো না দেখালে গল্পটা জমবে না। খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। দেখো বৃষ্টির মধ্যে এরা উড়ে যাচ্ছে, বসছে, আনন্দ করছে, ওদের জীবনটা কীরকম হয় দেখো। বৃষ্টি পড়ছে কিন্তু খুব কষ্ট হচ্ছে গো ওদের, তাই না বলো? যে যেখানে থাকে বাসাগুলো ভিজে গেছে বৃষ্টির মধ্যে, তবু ওদের কোনো চিন্তা ভাবনা নেই আমাদের মতো, তাই না বলো? দাঁড়াও তোমাদের দুটোকে দেখাবো। এই দেখো কীরকম বৃষ্টি, জানালার কাঁচ একদম ভিজে গেছে। এইবার দেখো এই যে দুজনা বসে রয়েছে, মনের সুখ দুঃখের গল্প করছে, সমস্ত দিনের আলোচনা, দুটো চেয়ারে বসে রয়েছে। কি ভালো লাগছে তাই না? সত্যি মানুষের সঙ্গে কম্পেয়ার করো ওদের, দারুণ লাগে কিন্তু ওদের জীবনটা মানুষের সঙ্গে তুলনা করো, কতটা আলাদা তফাৎ, তাই না বলো? যাই হোক, ওইগুলো সব ভাবলে হবে না, ইমোশনাল লাগে। আমরা আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা। এবার আমরা হাই স্ক্যানে যাবো, ওইখানে কিছু কাজ রয়েছে, চলো দেখতে থাকো। যার যা কাজ তাকে সেটা করতেই হবে, সে বৃষ্টি হোক, বাদল হোক, রৌদ্র হোক, তাই কি না বলো? এই দেখো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এইখানে আমাদের কাজ রয়েছে। এই দেখো এবার আমরা লিফট করে উপরে যাচ্ছি। তোমাদের সঙ্গে মাঝে মধ্যে একটু করে শেয়ার করছি, সবগুলো তো আর করতে পারবো না, একটু একটু করে করছি। যাই হোক, এখন এখানে বসে রয়েছি। আর এই দেখো গলার মধ্যে কুটকুট কুটকুট করছে, দেখো মুখের মধ্যে লবঙ্গ দিয়ে রেখেছি, এটাও আবার তোমাদেরকে একটু দেখালাম। মুখের মধ্যে কি আছে, মুখটা নড়ছে এত। তারপরে বন্ধুরা আমাদের ওইখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এখন আমরা রেজাল্ট পাবো 4:30-5টার মধ্যে। তো এখানে আর কী করবো, শিলিগুড়িতে দেখো দিদির বাড়িতে এসেছি। দিদির বাড়িতে এসে এইখানে দেখো আয়োজন চলছে, খাওয়া দাওয়ার দারুণ আয়োজন। ব্রেকফাস্ট করলাম, লুচি তরকারি মিষ্টি, তারপরে একদম রেস্ট ফেস্ট নিয়ে আবার দেখো লাঞ্চের প্রিপারেশন এরকম হয়েছে, অনেক কিছু হয়েছিল। মাছ, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, সবজি, চিকেন, অনেক কিছু হয়েছিল। যাই হোক, এখানে খাওয়া দাওয়া সেরে আবার এই যে রেস্ট নিচ্ছি। এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, কারণ অনেকটা টাইম আমাদের দুপুরবেলা বসে থাকতে হবে রেজাল্টটা নেওয়ার জন্যে, রিপোর্ট আসবে, তার জন্যে আমরা এই দিদির বাড়িতে চলে এসেছি। এসে এইখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম, এখন আমরা বেরিয়ে পড়ব। ঘরটা খুব সুন্দর সাজানো, দেখো দারুণ লাগছে কিন্তু, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতক্ষণ এসিতেই ছিলাম, এখন এই যে এইখানে একটু বসে রয়েছি, বেরোবো, এখানে হাওয়া খাচ্ছি একটু, নাহলে একদম ডাইরেক্ট বেরোলে একদম গরম লেগে যাবে। আর এখানে দেখো তোমাদের সঙ্গে একদম দেখা করাচ্ছি, এই যে দেখো খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর, দেখো কি সুন্দর তাই না? এখানে তোমাদের সঙ্গে দেখা করে দিলাম প্রভুর। তারপরে আবার বেরিয়ে গেলাম এখান থেকে বন্ধুরা। এইবার আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো রৌদ্র উঠে গেছে, সমস্ত দিন পরে এবার রৌদ্রের মুখ দেখতে পেলাম। কিন্তু এখন বেলা একদম চলে গেছে, কিছুক্ষণের মধ্যেই আবার সানসেট হবে। তার আগের মুহূর্ত দেখো রৌদ্রের ঝলমল, কয়টা হবে ধরো 5টা 5:30টার কাছেই চলে এসছে, 5টা তো পার হয়ে গেছে, আমি ঘড়িটা ঠিক দেখিনি। তো যাই হোক, এখন আমরা বাড়িতে ফিরছি, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল, সমস্ত দিনের কাজকর্ম, ঘোরা ফেরা
এই সুবাদে আত্মীয়র সঙ্গেও দেখা, সব কিছু কমপ্লিট হয়ে গেল। মানুষ বলে না যে কি বলবো, একটা কাজে বেরোলে অনেক কাজ কমপ্লিট হয়ে যায়। এখন বাড়ি ফিরছি। রৌদ্র উঠেছে সমস্ত দিন পর, সব ঝলমলে করছে, খুব ভালো লাগছে। একদম পড়ন্ত বিকেলের রৌদ্র, দারুণ লাগছে কিন্তু। আর আকাশটা দেখো সমস্ত দিন পর কীরকম হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে আকাশটাও দেখতে। তো আবার যেতে যেতে একটু বাজার করব। সামনে একটা বাজার রয়েছে, ওইখানে খুব সুন্দর সুন্দর সব কিছু মেলে, ওইখানে একটু বাজার করার ইচ্ছা আছে। সবজি বাজার করব, ওখানে মাছ নেব, আমার জিঞ্জু সোনার চিকেন শেষ হয়ে গেছে, চিকেন নেব, তারপরে আবার ওইখান থেকে বেরোবো। তো চলো দেখতে থাকো। আবার মনটা চা চা করছে, আবার একটু চাও খেতে হবে। কোথায় কি পাই যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। দিনটি বেশ ভালোইভাবে কাটলো আজকে, একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত জমজমাটি দিন ছিল। সব কাজগুলো একদম এক্সেলেন্টভাবে কাটিয়েছি, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। হাই স্ক্যানের কাজটা একদম ঝটপট হয়ে গেছে। অন্যদিন এসে 2-3 ঘন্টা বসে থাকতে হয়, আজকে বসতে হয়নি। তো বন্ধুরা চলো, আমি যেতে যেতে ভিডিওটি শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আমরা বাজারও করে নিয়েছি, এবার দেখো এই যেখানে চা খাবো, চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এই দেখো চা চলে এসেছে, চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। মাটির ভাড়ে চা, এখানকার চাটা খুব ভালো, ফেমাস চা একদম। আমরা যেদিনই বেরোই সেদিনই এখানে এসে চা খাই। তারপরে বাড়িতেও চলে এসেছি, এসে দেখি অনেকগুলো পার্সেল এসেছে। দেখো কাপড় রাখা ব্যাগ আলমারিতে 16টা না 22টা এসেছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। 4 রকমের কালার্স এসেছে, পিঙ্ক, রেড, ব্ল্যাক, আরও একটা কি যেন। তো চলো, সবারই আলমারিতে এগুলো এখন ভরে রাখতে হয়, বর্ষার সময় না, তাছাড়া কাপড় বন্ধ হয়ে যায়। আর নিয়ে এসেছিলাম সিঙ্গারা, অনেকগুলো নিয়ে এসেছিলাম, মাত্র লাস্টের 2টো তোমাদের দেখাচ্ছে, আর মুড়ি আর চা।